সকাল বন্ধুরা, সকালবেলাতে ঘুম থেকে উঠে না মনটা একটু খারাপ খারাপই ছিল। তবে এই সবুজে সবুজ ভরা বাগানটা দেখে না মনটা বেশ ভালোই হয়ে গেল। তারপর আমি আমাদের বাইকগুলোকে বাইরের দিকে পার্ক করে দিলাম। তারপর তো নিত্যদিনের কাজ তো লেগেই আছে, যেটা না করলেই নয়। এইদিকে দেখতেই পাচ্ছ গোবর নিয়ে নিলাম অল্প একটুখানি, যেটা এখানে আমি ছিটিয়ে দিচ্ছি কারণ। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি মল্লিকা, ভিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পেলে সকালবেলাতে গোবর ছিটা দিলাম একটু, আর ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু লেপা মোছা করলাম। তারপরে এখন ঝাড় দেওয়া বাকি রয়েছে, সেটা করতে হবে। আর ঘড়ির কাঁটায় এখন কিন্তু প্রায় 6টা বাজে, 5:30টার সময় আজকে ঘুম থেকে ওঠা হয়েছে। আর বরমশাই কিন্তু ভোর রাত্রে উঠে তার প্র্যাকটিসে গিয়েছিল মাঠে, সেখান থেকে ফিরে এসে এখন সে স্নান করে বসে আছে। এখন দোকানটা খুলবে, তো আমি বাইরেটা ঝাড় দিয়ে নেবো, তারপরে সে দোকানটা খুলতে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে তোমাদেরকে এই পর্যায়ে একটা কথা আমি জানিয়ে রাখি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। রাস্তার দিকে আগে ঝেড়ে নিয়ে কিন্তু তারপর এই দোকান ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ শ্যাওলা বসে কি অবস্থা হয়েছে। আজকে কিন্তু সকাল থেকে বেশ ভালো রৌদ্র পড়েছে, এটাকে হয়তো বলে ভাদ্র মাসের রোদ। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে। কয়েকদিন ধরে বৃষ্টি কেমনই যেন স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছিল, একদম ভালো লাগছিল না। আজকে সকাল থেকে রৌদ্রটা দেখে বেশ একটু ভালোই লাগছে মনটা। কালকে রাতটা না রান্না করা হয়নি, দুজনে মুড়ি চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে কিন্তু অল্প কটা বাসন আছে। আর পুকুরে নিয়ে যেতে গেলাম না, সেই কারণে কিন্তু এখানেই ধুয়ে নিই। পুকুরে যায়নি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো। তারপর এইদিকে দেখো ছোট্ট মুরগিটিকে দেখো, সকালবেলাতে আমাদের বাড়িতে বেড়াতে চলে এসেছে। আর বাড়ির পোষ্য বলতে তো তেমন কিছু আমাদের নেই, তো মুরগি টুরগি পোষার না আমার ইচ্ছে আছে, কিন্তু সেই রকম রাখার জায়গা নেই দেখে আর হয়ে ওঠে না। বাসনগুলোকে মেজে তুলে কিন্তু স্নানে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো সকালবেলাতে যেহেতু বরমশা দোকানটা খুলে বসেছে, সেই কারণে আমাদের মা লক্ষ্মী কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। তার তো দেখতে পাচ্ছ স্নান করে চলে আসলাম। আর কিছু জামা কাপড় ছিল যেগুলোকে ধুয়ে দিয়েছে। বেশ রোদ পড়েছে কিন্তু আজকে সকাল থেকেই ভীষণ ভালো রৌদ্র দিচ্ছে। তো বরমশাই এখানে দোকানে কাজ করছে, এখন আমাকে করতে হবে ভাত। তো ভাত বসাতে হবে আর কি। তো চলো দেখতে থাকো আর কি কি রান্না বান্না করছে, সেটা না হয় আগে ভাতটা বসিয়ে নিই, তারপর দেখা যাবে। তো চলো। আজকে বলবো না, বেশ কিছুদিন ধরে কিন্তু সকালবেলাতে স্নানটা সেরে নিচ্ছি। তবে মুডটা না বেশ ফ্রেশই লাগছে সকালবেলাতে স্নান করতে, তাই একটু দেরি হলেও কেন জানি না সকালবেলাতে স্নানটা সেরে নিতে বেশ ভালোই লাগছে। তারপর এইদিকে দেখতেই পাচ্ছ আমি সবজি পাতে নিয়ে বসে পড়েছি সবজি কুটতে। আর সবজির মধ্যে নিয়েছি কিন্তু ঝিঙে আলু, আর তার সাথে কিন্তু সয়াবিন ভিজিয়ে রেখে। ওটাই আমি বরমশাইকে বলছিলাম একটু ক্যামেরা করে দাও, দোকানে যেহেতু এখন আপাতত কেউ ছিল না, তো সেই কারণে কিন্তু আমাকে এখানে একটু ক্যামেরা করে দিচ্ছিল। এই যে দেখো সবকিছু কোটা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়ে কিন্তু এখন করতে হবে রান্নাটা। ভাত তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বলতে ওই উবুর দিয়ে রেখেছি। আর এইদিকে আমি তরকারিটা করে নিচ্ছি এখন। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে, ঝিঙে আলুর সবজিটা তোমরা কিভাবে রান্না করো আমি ঠিক জানি না, কিন্তু এটা না পেঁয়াজ রসুন ছাড়া ওই ফোড়ন দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে আমার। ওইভাবেই কিন্তু আমরা খেয়ে থাকি তরকারি করে। আমরা বাড়ির মেয়েরা বিয়ের পর কিন্তু বাড়ির সকলের কথা ভাবতে গিয়ে, বাড়ির সকলের যত্ন করতে গিয়ে কিন্তু নিজের যত্নের কথা আমরা ভুলে যাই। অন্যের কথা কতটা বলবো আমি তোমাদেরকে জানি না, আমি নিজের কথাটাই তোমাদেরকে বলি। আমি না ভীষণই সাজগুজ করতে পছন্দ করি, বা এখন যতটা আমি পছন্দ করি তার থেকে বেশি কিন্তু আগে পছন্দ করতাম। কিন্তু এখন দেখো কেমন যেন দিনে মনে হচ্ছে একবার মাথায় চিরুনিটাও ঠেকাচ্ছি, তাও আবার কোনোদিন তো ঠেকাচ্ছি না, এমন অবস্থা হয়ে গেছে। কথায় কথায় দেখো এইদিকে ভাতটাও আমি নামিয়ে দিলাম, বললাম না উবুর করে রেখেছি। তারপরে এইদিকে দেখো খোসাগুলোকে ফেলা হয়নি, সবজি পাতার খোসাগুলো নিয়ে, আর যে মাঠটা ছিল সেটার মধ্যে নিয়ে কিন্তু সেটা নাদের মধ্যে দিয়ে দিতে হবে গরু খাবারের জন্য, যেটা পাশের বাড়ির আর কি গরু আছে তাদেরকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো চোর এসেছে চুরি করতে। কোনো মাছ ভাজা, সয়াবিন ভাজা বা কোনো ভাজাভুজির এমন গন্ধ পেলেই কিন্তু এইরকম চলে আসে এই চোরটা চুরি করতে, জানো। আর
আর এইদিকে দেখো আমাকেই আবার উল্টে বলে যে চুপ করতে। এমন চোর আছে তোমাদের বাড়িতে? বন্ধুরা তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো। কিছু বোতল খালি পড়েছিল, সকালবেলাতে জল নিয়ে এসেছে বালতি করে, বোতলটা নিয়ে যায়নি, তো এখন বোতলগুলোকে নিয়ে চললো জল আনতে। আর যেহেতু রান্না করলাম জল লাগলো, তো বালতিটা খালি হয়ে গেছে, তো সেটাও কিন্তু সাথে নিয়ে চলে গেল। আর এইদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে বলতে বলতে, তারপর সেটাকে নামিয়ে রেখে যে গ্যাসের এটাকে কি বলে, এটাকে তো রোজই পরিষ্কার করতে হয়, তো সেই কারণেই কিন্তু এটাকে আমি তুলে রাখলাম। এখন এগুলোকে আর ধুতে যাব না, কেননা এগুলোকে নিয়ে যেতে হবে সেই পুকুরে, আর অনেকটা সময়ের ব্যাপার সেখানে যাওয়া আসা, তো সেই কারণে কিন্তু আগে ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একসাথে সমস্ত বাসনপত্র নিয়ে যাব। সমস্ত কিছু হাতের কাছে নিয়ে একেবারে ভাত বেড়ে তারপর বরকে বললাম আসতে, বর ওইদিকে দোকানটা বন্ধ করে দিচ্ছে, কারণ এখন তো কাজে বেরোবে সেই কারণে। আর দেখতেই পেলে কি কি রান্না হয়েছে, আলু ঝিঙে সাথে কিন্তু সয়াবিন। তো চলো, বর তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আমি আবার খাওয়া দাওয়াটা শুরু করে নিয়ে নিয়েছি আমার ভাত। তো চলো তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের একজন হয়ে যাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।